রয়েছি সিলেটের ব্যস্ততম এলাকা চৌহাটা পয়েন্টে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে অসংখ্য পুলিশের সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে চৌহাটা পয়েন্টে পুলিশ অভিযান চালাচ্ছে এবং অবৈধ বাইক চালকদেরকে আটক করা হচ্ছে এবং যাদের গাড়ির কাগজপত্র নেই তাদেরকেও আটক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটে বেশ কয়েকদিন চলছে পুলিশের অভিযান এবং সেই অভিযান কিছুক্ষণ আগেও সিলেটের শাহিদগা এলাকায় হয়েছিল এবং সেই অভিযানটি এই মুহূর্তে সিলেটের চৌহাটা পয়েন্টে অভিযান চালাচ্ছে পুলিশ এবং আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, জিক্সার মোটরসাইকেল একটি আটক করা হয়েছে, এটির কোনো নাম্বার প্লেট নেই এবং আরো অন্যান্য যারা বাইক নিয়ে আসছেন তাদের গাড়িকেও চেক করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অথবা হেলমেট নেই তাদেরকে আটক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাইক আটক করা হয়েছে, যদিও এই বাইকের ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে, তবে সেটি অনেকটা ভেতরের দিকে তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং একটু করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখা শুরু করবেন। আমি আইন বলি, তারপর আপনি বলছেন তো আমার বলতে দেন। এই যে আপনার গাড়িটা, এই যে আপনার গাড়িটা, এই গাড়িটা যদি এখন চিন্তাই করে এটা এই নাম্বার প্লেট কোথায় পাবো আমরা? আমি সরকারকে 14,000 টাকা লাগবে কাগজের জন্য। সরকার আমাকে নাম্বার প্লেট দিবে, তারপর আমি লাগাবো। আপনি তো নাম্বার পাইছেন, বলছেন আপনি তো নাম্বার পাইছেন, মিনিমাম একটা হাতি হইলে লেগে আপনি লাগাইতেন। এই যে যদি এটা দিয়ে আপনি চিন্তাই করেন তাহলে ড্রাইভার কে নিবে বলেন? আপনি আপনি কাগজ আছে, এখানে কি কোনো নাম্বার লেখা আছে ভাই? এখানে কি আপনার নাম লেখা আছে? তাহলে আপনি আইনের কথা বলছেন, আমি বলি আপনি হাত দিয়ে লেখাই আপনি লেখাইয়া নিয়ে দেন। শুনেন, আমি মামলা দেবো না, আপনি হাতে লেখাই নিয়ে দেন। হ্যাঁ, আমি রেকর্ড করতেছি না। আপনি নাম্বার প্লেট কালকে মিনিমাম একটা বানিয়ে নিয়ে এসে আপনি তাড়াতাড়ি নিয়ে দেন। আচ্ছা, আপনি রেকর্ড করতেছেন না? রেকর্ড করতেছেন। ধন্যবাদ। আপনি এটা যদি রাস্তায় রাস্তায় চিন্তা করেন ভাই, আমরা আপনার গাড়িটা কিন্তু মামলা দেওয়া হয় নাই, নিরাপত্তার স্বার্থে গাড়িটি আটক করা হয়েছে, জব্দ করেছেন এবং আপনার নাম্বার প্লেট নিয়ে এসে কিন্তু গাড়ি নেওয়ার জন্য বলছেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? না, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন আমরা মানি, ঠিক আছে। কিন্তু দেখা গেল এখন সাময়িক একটা নাম্বার প্লেট, এটা আমি কিন্তু সরকারের ফি জমা দিই 14,000 টাকা, তো এটা আসবে তখন আমি লাগাবো, এটা না। কিন্তু আমি নিজের টাকায় কিন্তু বানাইছি, এটা কালকে আমাকে হয়তো দিবে, তখন আমি লাগাইনি। কিন্তু তারা এখন যেহেতু গাড়ি সুরক্ষাতে, আমার সুরক্ষাতেই রাখতেছে, রাখুক। ধন্যবাদ জানাই মামলা না দেওয়ার জন্য। প্লেট নাম্বার তারা নিয়ম বলতে আমি তো সরকারকে কাগজ তো ট্যাক্স জমা দিচ্ছি আমি, তারা আমাকে কিন্তু নাম্বার প্লেট একটা দিবে, তখন আমি লাগাই। বা নিজেদের যখন নাম্বার আয় নিজে একটা টাকা দিয়ে বানানি যায়, লাগানি যায় সাইডে। আমি দিচ্ছি অলরেডি, কালকে দিলেই আমার তো চালানি যাইব। আপনি যত সময় না আইসে আপনার তো সকালে দিব নাম্বার প্লেট, তখন আপনি লাগাইবা, নাইলে আপনি লাগাইবেন না। নয়া গাড়ি এই অভিযান কি বলি আপনাকে, আপনাদের নিরাপত্তা, যানবাহন নিরাপত্তা, আপনাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের এই যে অভিযান, এই অভিযানটা কিভাবে দেখছেন আপনি? অভিযান অবশ্যই আমাদের জন্য ভালো, আমাদের সুরক্ষার জন্যই তারা, এটা অবশ্যই ভালো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বাইক আরোহীর সঙ্গে, যার বাইকটি ইতিমধ্যে আটক করা হয়েছে এবং সেই বাইকের পেছনে কোনো নাম্বার প্লেট নেই, সে কারণে এই বাইকটিকে জব্দ করা হয়েছে। ওনাকে বলা হয়েছে আপনি নাম্বার প্লেট লাগিয়ে এটি আগামীকাল নিতে পারবেন থানা থেকে। প্রিয় দর্শক, যারাই আছেন আমাদের সঙ্গে যুক্ত, আপনাদেরকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এক এক করে আটক করা হচ্ছে মোটরসাইকেল। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একজন বাইক আরোহীকে আটক করা হয়েছে, ওনার মাথায় হেলমেট নেই এবং হেলমেট না থাকার কারণে ওনাকে এই মুহূর্তে আটক করা হয়েছে। যার গাড়িতে হেলমেট নেই, যে বাইক আরোহী মাথায় হেলমেট পরিধান করবেন না, তাকেও আটক করা হচ্ছে, অথবা যার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই অথবা নাম্বার প্লেট নেই তাদেরকেও আটক করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ, তারই ধারাবাহিকতায় আজকে সিলেটের চৌহাটা পয়েন্টে এই অভিযানটি অব্যাহত রাখছে। রাতে হেলমেট আসলে সবার জন্য জরুরি পড়া, বাট রাতে সেফের জন্য সবাই পরে, ওইটা ভালো জিনিস, ভালো। আর মনে করি ওইটা আপনার পুলিশ প্রশাসনকে দৃষ্টি আরো ভালো ইয়ে করবো। এই মুহূর্তে বলা হয়েছে বাইক আরোহীকে যে আপনি যদি এক্ষুনি হেলমেট নিয়ে আসেন আপনার বাইকটি আমরা ছেড়ে দেবো, তবে হেলমেট না আনা পর্যন্ত এই বাইকটি এখানে আটক থাকবে। যারা যুক্ত আছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য
বাইক ইতিমধ্যে এখানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাইকের নাম্বার প্লেট নেই অথবা বাইক আরোহীর হেলমেট নেই। প্রতিটি বাইকের কাগজপত্র, নাম্বার প্লেট, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু দেখা হচ্ছে। যাদের ড্রাইভিং লাইসেন্স এবং নাম্বার প্লেট সঠিক আছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তাদের কাগজপত্রে অসংখ্য দেখা দিচ্ছে তাদের বাইকগুলো কিন্তু আটক করে। দেখেন আমাদের ডিউটি করতে দেন, পরে বিবৃতি দিবেন আমাদের স্যার ডিসি মিডিয়া স্যার। প্লিজ আপনারা তো জানেন যে আমাদের মিডিয়া কোনো কথা বলা রাইট নাই। আমরা যে মানুষের জন্য কাজ করতেছি এবং তাদেরকে ভালোভাবে বুঝিয়ে আইন প্রয়োগ করতেছি, এটাই মেসেজ। ছেড়ে দেওয়া হচ্ছে। একটা হেলমেট আনানো যায় না এখন? যাবে, একটা হেলমেট আনেই চলে যান। এটা নিয়ে আসেন, আপনার নামের হেলমেট নিয়ে আসেন, হেলমেট পরে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। হেলমেট পরতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাইক আরোহী যাদেরকে আটক করা হচ্ছে, যাদের বাইক আরোহী যাদের হেলমেট নেই ওনারা যদি সঙ্গে সঙ্গে হেলমেট নিয়ে আসতে পারেন তবে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের কাগজপত্রে অসঙ্গতি রয়েছে, যাদের নাম্বার প্লেট নেই তাদের বাইকগুলো কিন্তু জব্দ করে রাখা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে বেশ কয়েকটি বাইক রয়েছে এবং এই বাইকগুলো নাম্বার প্লেট কাগজপত্র ঠিক মতো দেখা যাচ্ছে না। নাম্বার প্লেটটা একেবারে গাড়ির ভেতর দিকে, বাহির থেকে এই নাম্বার প্লেটটি দেখা যায় না। এটা বাহির থেকে দেখা যায় না, নাম্বার প্লেটটি একেবারে ভেতরের দিকে এবং এই বাইকটিকে এই মুহূর্তে আটক করা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আরো বেশ কয়েকটি বাইক ইতিমধ্যে আটক করা হয়েছে যেগুলোর নাম্বার প্লেট নেই, সেই বাইকগুলোকে জব্দ করা হচ্ছে এবং যাদের হেলমেট নেই তাদেরকেও আটক করা হচ্ছে। তবে পরবর্তীতে হেলমেট নিয়ে আসলে তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। তোমার তোমার হ্যাঁ নাম্বার প্লেট নাই। 1 2 9 দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, নাম্বার প্লেট মিলিয়ে দেখা হচ্ছে, কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু মিলিয়ে দেখা হচ্ছে। যদি কোনো অসঙ্গতি থাকে তবে এই বাইকটিকে আটক করা হবে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইকটিকে কিন্তু ভেঙে ভেতরে ঢুকানো যায়, নাম্বার প্লেটটি আবার বাইরের দিকে বের করা যায়। উনি ভেতরের দিকে ঢুকিয়ে রেখেছিলেন, তবে এই মুহূর্তে পুলিশ কিন্তু বাইরের দিকে বের করে নিয়ে এসেছে। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নতুন করে। সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সিলেট ব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই অভিযান অব্যাহত আছে। এই মুহূর্তে সেই অভিযানটি চলছে আমার চৌহাটা পয়েন্টে। ঠিক আছে, বাকিটা বুঝি আপনারা ছাড়ি দিলাম, আমার আপনাদের বিরক্ত করার ইচ্ছা নাই। আপনারা যেটা করবেন এটা কিন্তু ভিতরে হয়তো আপনারা দুষ্কৃতিকারী মন থাকতে পারে, এটা অসৎ উদ্দেশ্য যদি করেন খারাপ লাগে। কি বিষয় আপনাদেরকে এখানে সপ্তাহ আসলো, গাড়ির কাগজটা সপ্তাহ আসলো, খালি কি বলাইছেন যে হেলমেট আতো আর আপনারা গাড়িতে হেলমেট করবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা মোটরসাইকেল আরোহীর সঙ্গে কথা বলছিলাম এবং উনি বলেছেন যে ওনার আসলে ভুল হয়েছে। উনি ভুল স্বীকার করেছেন, বলেছেন যে আমার হেলমেট হাতে ছিল এবং নাম্বার প্লেটটি ভেতরের দিকে ঢুকানো ছিল। তবে এই মুহূর্তে আমরা সেটি বের করে নিয়ে এসেছি এবং পুলিশ আমাদেরকে ছেড়ে দিয়েছে। অব্যাহত আছে এই বাইক আরোহীকে এই মুহূর্তে আটকানো হয়েছে এবং উনিও হেলমেট পরিধান করেননি। হেলমেট আছে ওনার সঙ্গে এবং সম্ভবত ওনাকে হেলমেট পরিয়ে ছেড়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে খুব বেশি কঠোর কিন্তু হচ্ছে না পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যারা হেলমেট পরিধান করছেন না এবং সঙ্গে হেলমেট আছে তাদেরকে সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাদের সঙ্গে হেলমেট নেই তারা কিন্তু হেলমেট নিয়ে এসে পরবর্তীতে গাড়িগুলোকে ছুটিয়ে নিতে পারছেন। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবাইকে বলবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার শুরু করে দেবেন।